নমস্কার, আমি উজ্জ্বল শর্মা শাস্ত্রী বলছি। আজকের ভিডিও শুরু করার আগে আমার গুরুদেব রাম ঠাকুরের চরণে প্রণাম জানিয়ে আজকের ভিডিওটা শুরু করছি। আজকের ভিডিওর কন্টেন্ট হচ্ছে শনি, শুক্র ও রাহুর প্রভাবে কয়েকটি রাশির কোটিপতি যোগ। 18ই মে রাহু জায়গা পরিবর্তন করেছে। রাহু কুম্ভে প্রবেশ করেছে। রাহু কুম্ভে প্রবেশ করার জন্য যে P7 যোগটা তৈরি হয়েছিল সেটাও আর নেই। ফলে প্রায় 10-12 দিন একটা প্রবল আর্থিক মুনাফা এর সম্ভাবনা দেখা দিয়েছে কয়েকটি রাশি এবং লগ্নের জন্য। এই কয়েকটি রাশির বিষয়ে আমি কি কি কারণে আর্থিক মুনাফার যোগের সৃষ্টি হয়েছে সেটা আমি আলোচনা করব। এখানে শনি হচ্ছে কর্মপতি। শনি শুভ না থাকলে তো ব্যবসা বাণিজ্য আর্থিক দিক থেকে মুনাফা হওয়ার সম্ভাবনা খুব কম থাকে। শুক্র তো ঐশ্বর্য, মানুষের জীবনের ধন সম্পদ, ভোগ, পার্থিব সুখ, মোট কথা ধন ঐশ্বর্যের কারক গ্রহ হলো শুক্র। আর হঠাৎ প্রাপ্তির ক্ষেত্রে রাহুর একটা বিরাট ভূমিকা রয়েছে। এই ধরুন শেয়ার মার্কেট, লটারি, এগুলো প্রাপ্তির ক্ষেত্রে কিন্তু রাহুর একটা বিরাট ভূমিকা রয়েছে। ফলে শুক্র, রাহু এই দুটি গ্রহ যদি শুভ না থাকে আর্থিক প্রাপ্তির ক্ষেত্রে কিন্তু সম্ভাবনা কম থাকে। আমি এই ভিডিওতে মূল আলোচনায় ঢোকার আগে আমি কয়েকটি কথা বলি। আপনাদের সহযোগিতা পাওয়ার জন্য আমি অল্প কয়েকদিনের মধ্যেই প্রচুর ভিউজ আমার হয়েছে। আমার লাইক সাবস্ক্রাইবার বেড়েছে। এই জন্য আপনাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ। লাইক শেয়ার সাবস্ক্রাইব বাড়লে আমি বুঝতে পারি যে আমার ভিডিও আপনাদের পছন্দ হচ্ছে। লাইক শেয়ার সাবস্ক্রাইব যদি না হয় তাহলে বুঝবো কি করে যে আপনাদের আমার ভিডিও উপকারে লাগছে কিনা, আমার ভিডিও আপনাদের পছন্দ হচ্ছে কিনা। তাই লাইক শেয়ার সাবস্ক্রাইব করবেন, তাহলে ভিডিও তৈরি করার ক্ষেত্রে আমার মনোবল বৃদ্ধি পাবে। প্রথম আমি এখন মূল আলোচনায় ঢুকছি। প্রথম রাশি লগ্ন হচ্ছে মেষ। ভালো করে লক্ষ্য করুন, মেষ রাশি লগ্নের ক্ষেত্রে দশম এবং একাদশপতি হচ্ছে শনি। শুক্র দ্বিতীয় এবং সপ্তমপতি, রাহু একাদশপতি। ফলে শুক্র রাহু দ্বিতীয় দ্বিতীয় ধন মানে দ্বিতীয়পতি ধন সঞ্চয়ের কারক গ্রহ, ধন সম্পদের কারক গ্রহ দ্বিতীয়পতি। এই দ্বিতীয়পতি শুভ যাদের রয়েছে, অর্থাৎ শুক্র যাদের ক্ষেত্রে, অর্থাৎ যে সমস্ত জাতক জাতিকা মানে মেষ লগ্নের মেষ রাশির জাতক জাতিকার ক্ষেত্রে এই শুক্র শুভ অবস্থায় আছে, তাদের কিন্তু ব্যবসা বাণিজ্য ধন সম্পদ প্রাপ্তির ক্ষেত্রে, ব্যবসার প্রভূত উন্নতির ক্ষেত্রে বিরাট ভূমিকা এই যে শুক্রের আছে। তারা কিন্তু প্রাপ্তি করবে, তাদের প্রচুর উন্নতি হবে, ব্যবসা বাণিজ্য ধন সম্পদের ক্ষেত্রে প্রচুর উন্নতি হবে, জীবনে সুখ ঐশ্বর্য প্রাপ্তি হবে। রাহু
এই শুক্রকে কিন্তু দৃষ্টি দিচ্ছে, ফলে একটা কিন্তু সুযোগ এসছে মেষ রাশি লগ্নের ক্ষেত্রে। যদিও শনি 7.5 চলছে, তবুও মেষ রাশি লগ্নের এই 10-12টা দিন বেশ শুভ যাবে, এবং ধন সম্পদ, শেয়ার মার্কেট থেকে লাভ, লটারি প্রাপ্তির একটা বিরাট সম্ভাবনা রয়েছে। ব্যবসা বাণিজ্যের উন্নতির কিন্তু একটা বিরাট সম্ভাবনা রয়েছে। আমার দ্বিতীয় রাশি লগ্ন হচ্ছে বৃষ। এই বৃষ রাশি লগ্নের অধিপতি গ্রহকে শুক্র। কোথায় অবস্থান করছে? একাদশে। নবম এবং দশমপতি শনি কোথায় অবস্থান করছে? একাদশে। রাহু দশমে অবস্থান করছে। এই বৃষ রাশি লগ্নেরও একটা অর্থপ্রাপ্তির সুযোগ তৈরি হয়েছে। রাহু হঠাৎ প্রাপ্তির ক্ষেত্রে বিরাট ভূমিকা নেয়। বৃষ রাশি লগ্নের ক্ষেত্রে কিন্তু একটা বিরাট সুযোগ রয়েছে। আমার নেক্সট রাশি লগ্ন হচ্ছে কর্কট। কর্কটের শনি হচ্ছে সপ্তম এবং অষ্টমপতি, নবমে বসে আছে গোচরে। শুক্র একাদশ এবং চতুর্থপতি রাহুর সঙ্গে শুক্রের অষ্টম একাদশের একটা কানেকশন কিন্তু হয়েছে। কর্কটের কিন্তু বিরাট সুযোগ প্রাপ্তির ক্ষেত্রে। শনি যদিও সপ্তম অষ্টমপতি, তা সত্ত্বেও কিন্তু অষ্টম একাদশের কানেকশানের জন্য একটা গোল্ডেন টাইম এই 10-11 দিন। আপনারা 2-1টি টিকিট কেটেও দেখতে পারেন। যারা শেয়ার মার্কেটে আছেন তাদের কিন্তু একটা বিরাট সুযোগ। আপনাদের ন্যাটাল চার্ট জন্মছক যদি পারমিট করে, শুক্র যদি শুভ অবস্থায় থাকে, রাহু যদি শুভ অবস্থায় থাকে, তাহলে কিন্তু আপনাদের প্রাপ্তি অবশ্যই হবেই। আমি এটা গ্যারেন্টি দিয়ে বলতে পারি। নেক্সট রাশি এবং লগ্ন হচ্ছে কন্যা। কন্যা পঞ্চম এবং ষষ্ঠপতি হলো শনি। শুক্র হচ্ছে নবম দ্বিতীয়পতি, রাহু ষষ্ঠ। দ্বিতীয় পঞ্চমের সঙ্গে রাহুর কিন্তু একটা কানেকশন হয়েছে, একটা কিন্তু সুযোগ রয়েছে কন্যা রাশিরও এই লটারি শেয়ারের থেকে অর্থপ্রাপ্তির। এখানে দেখুন শুক্র, কন্যা রাশি, শুক্র নবমপতি, আবার দ্বিতীয়পতি। তাহলে এই দ্বিতীয়পতির সঙ্গে পঞ্চমপতির একটা কানেকশন হয়েছে। এছাড়াও এই 10-11 দিনের মধ্যে কন্যার কিন্তু একটা বিরাট সুযোগ রয়েছে। আমার নেক্সট রাশি লগ্ন হচ্ছে ধনু। ধনুর শনি হচ্ছে দ্বিতীয় এবং তৃতীয়পতি, শুক্র ষষ্ঠ এবং একাদশপতি। দেখুন দ্বিতীয় একাদশের কানেকশন হয়েছে কিন্তু। আবার রাহু কোথায় অবস্থান করছে? রাহু 1, 2, 3 শনির ঘরে রাহু বসে আছে, ফলে একটা কানেকশন কিন্তু অলরেডি হয়ে গেছে শনি শুক্র রাহুর মধ্যে। ফলে ধনুর কিন্তু একটা সম্ভাবনা আমি দেখতে পাচ্ছি। নেক্সট রাশি হচ্ছে কুম্ভ। কুম্ভের শনি হচ্ছে লগ্নপতি, এই লগ্নেই কিন্তু বসে আছে রাহু। আবার শনি শুক্র হচ্ছে পরস্পরের মিত্র গ্রহ, একদিকে কর্মপতি,
আর এদিকে ধন ঐশ্বর্যের কারকের একটা মিলন ঘটেছে। রাহু কুম্ভে বসে, শুক্র চতুর্থ নবমপতি, একটা কিন্তু যোগের সৃষ্টি হয়েছে। এই কুম্ভেরও কিন্তু অর্থপ্রাপ্তির যোগ রয়েছে। আমি সর্বশেষ বলতে চাই এটাই, যে রাশি লগ্নগুলোর কথা বললাম সেই রাশি লগ্নগুলোর ক্ষেত্রে ইন্ডিভিজুয়ালি, মানে আপনাদের ব্যক্তিগতভাবে গ্রহ সংস্থান কেমন আছে সেটা তো আমি এখানে বসে বুঝতে পারছি না। ফলে আপনাদের ন্যাটাল চার্টগুলো বিচার বিশ্লেষণ করে দেখতে হবে তাতে প্রাপ্তি যোগ আছে কিনা। যদি প্রাপ্তি যোগ থাকে তাহলে অতি অবশ্যই একটা এই 10-11 দিনের মধ্যে বিরাট একটা অর্থপ্রাপ্তির যোগের সৃষ্টি হয়েছে। তবে ঐকান্তিক প্রচেষ্টা থাকা চাই, ন্যাটাল চার্টের সংশোধন করা চাই। যদি কিনা ন্যাটাল চার্ট অশুভ অবস্থায় থাকে, গ্রহ সংস্থান যদি নাক্ষত্রিক যোগ যদি বা ডিগ্রি যদি এই প্রাপ্তির পরিপন্থী হয়ে থাকে তাহলে তার হবে না। সেহেতু আমি এটুকুই বলতে পারি, প্রাপ্তি যোগের এই রাশি লগ্নগুলোই সৃষ্টি হয়েছে, আপনারা এই সুযোগ নিতে পারেন। আপনাদের ন্যাটাল চার্টে যদি কোনো অসুবিধা থাকে বা ন্যাটাল চার্টে যদি কোনো এই সমস্ত যে সমস্ত গ্রহগুলো বললাম এগুলো যদি অশুভ সংস্থান না থাকে তাহলে কিন্তু অবশ্যই আপনারা পাবেন, এটা আমি নিশ্চিত রূপে বলতে পারি। ঠিক আছে, আজকের আলোচনা আমি দীর্ঘায়িত করব না। আপনারা সবাই ভালো থাকবেন, সুস্থ সুন্দর থাকবেন। আপনাদের সবার মঙ্গল কামনা করে আমার গুরুদেবের চরণে প্রণাম জানিয়ে আপনাদের সবাইকে নমস্কার জানিয়ে আজকের অনুষ্ঠান, আজকের ভিডিও আমি এখানেই শেষ করলাম।